নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। আমরা 12টি ভবন নিয়ে যে সিরিজটি শুরু করেছিলাম, আজকে তার অষ্টম পর্ব। তাই আমরা আলোচনা করব অষ্টম ভবন, যা মৃত্যু, রহস্য, দুর্ঘটনা ও রূপান্তরকে নির্দেশ করে। আলোচনা শুরুর আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত নিবেদন, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল নোটিফিকেশনটি প্রেস করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। অষ্টম ভবন। অবস্থান লগ্ন থেকে অষ্টম ঘরে। ভবনের নাম আয়ুষ ভবন, মৃত্যু ভবন এবং গোপন ভবন। এবারে অষ্টম ভবন সম্পর্কিত কার্য। এটি নির্দেশ করে আয়ু, মৃত্যু কেমন করে হবে এবং সময়কাল অর্থাৎ লাইফ স্প্যান, দুর্ঘটনা, অস্ত্রের আঘাত, অপারেশন, গোপন সম্পদ অর্থাৎ গুপ্তধন, কারুর কারুর ভাগ্যে তো থাকেই, এবং উত্তরাধিকার অর্থাৎ যে সম্পদ পেতে আপনাকে কোনো পরিশ্রম করতে হয়নি, এমনি এমনি পেয়ে গেছেন। মামার বাড়ির বা পৈতৃক সম্পত্তি, এই যে উত্তরাধিকারের সম্পত্তি, বা অনেক সময় দেখা যায় যে কোনো প্রিয় মানুষ তার বেশ কিছুটা সম্পদ আপনাকে দান করে গেছেন, রক্তের সম্পর্কিত নয়, এরকমও অনেক সময় দেখা যায়। তো এই উত্তরাধিকার, এটি এই অষ্টম ভবন থেকে পাওয়া যায়। অষ্টম ভবন হলো সিক্রেটস, আপনার জীবনের যেগুলি গোপন জিনিস। এই ভবনের মাধ্যমেই গুপ্তবিদ্যা, তন্ত্রমন্ত্র, যাকে আমরা অকাল্ট বলি, জ্যোতিষ, রহস্যবিদ্যা, এইগুলির নির্দেশ পাওয়া যায়। আর একটি বড় ব্যাপার বা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো রূপান্তর, মানসিক রূপান্তর। কোনো কোনো মানুষের জীবনে দেখা যায় যে হঠাৎ করে সে চেঞ্জ হয়ে গেল। কোনো একটা মহাদশা বা অন্তর্দশায় এই ঘটনাটা ঘটে এবং মানুষটা পুরো চেঞ্জ হয়ে যায়। তো এই ব্যাপারটা এখান থেকেই আসে, এই অষ্টম ভবন থেকেই আমরা পেয়ে যাই। বিমা, কর, ইন্স্যুরেন্স, হঠাৎ পাওয়া ধন, এগুলিও অষ্টম ভবনেরই অঙ্গ। এবারে দেখব শরীরের অঙ্গ যা অষ্টম ঘর দ্বারা নিয়ন্ত্রিত। যৌনাঙ্গ, মলাশয়, যৌন গ্রন্থি, হরমোন গ্রন্থি, জননাঙ্গ, শিরা, রক্ত চলাচলের ভেতরের প্রক্রিয়া, মেরুদণ্ডের নিচের অংশ। এবারে এই ঘর থেকে যেসব রোগ বা স্বাস্থ্য সমস্যা আমরা দেখতে পাই, যৌন রোগ, বংশগত রোগ, গোপন রক্তক্ষরণ, পাইলস, অপারেশনের প্রয়োজনীয়তা, ক্যান্সার, টিউমার, মৃত্যুর আশঙ্কা বা দুর্ঘটনার প্রবণতা। এবার আমরা দেখব অষ্টম ভবনের অধিপতি অন্যান্য ভবনে গেলে কি ফল দেয়। যদি অষ্টম ভবনের অধিপতি প্রথম ঘরে আসেন, দেখা যায় জাতক বা জাতিকা দীর্ঘায়ু হন, কিন্তু একটা গোপন ভয় সবসময় ওনাদের মধ্যে কাজ করে এবং আভ্যন্তরীণ কিছু বিপদের সম্ভাবনা থেকে যায়। দ্বিতীয় ঘরে গেলে হঠাৎ ধন লাভ বা হারাতেও পারেন, পারিবারিক চাপ। তৃতীয় ঘরে গেলে সাহসী কিন্তু বিপদের মুখোমুখি দুর্ঘটনার ঝুঁকি থাকে। চতুর্থ ঘরে থাকলে গোপন পারিবারিক কলহ, মানসিক চাপ। পঞ্চম ঘরে থাকলে সন্তানের ক্ষেত্রে গোপন সমস্যা বা বাধা। ষষ্ঠ ঘরে থাকলে শত্রুদের পরাজয়, রোগ মুক্তি, কিন্তু আইনগত সমস্যা থাকে। সপ্তম ঘরে থাকলে জীবনসঙ্গীর সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হয়, মুখে ঝগড়া নয় বা মারামারি ফাটাফাটি নয়, কিন্তু একটা কোল্ড রিলেশনশিপ, গোপন দূরত্ব তৈরি হয়।
অষ্টম ঘরে থাকলে রূপান্তরমুখী জীবন, গুরুতর অভিজ্ঞতা। নবম ঘরে থাকলে আধ্যাত্মিক রূপান্তর, ধর্মের প্রতি আকর্ষণ তৈরি হয়। দশম ঘরে থাকলে রহস্যময় পেশা, গুপ্তচর, সিআইডি, এসআই, এই ধরনের পেশা এবং গোপন সাফল্য পাওয়া যায়। 11তম ঘরে থাকলে হঠাৎ লাভ, লটারি। একটু আগে বলছিলাম না যে হঠাৎ প্রাপ্ত ধন, যার পেছনে আপনার কোনো পরিশ্রম নেই, সেই ধরনের উত্তরাধিকার, এগুলি পাওয়া যায়। 12তম ঘরে থাকলে গোপন শত্রু, বিদেশে মৃত্যু, আত্মিক বিচ্ছিন্নতা। এবার দেখে নিই শুভ যোগ ও গ্রহ সংযোজন। অষ্টম ঘরে শনি বা রাহু থাকলে রহস্য গবেষণায় সাফল্য, দীর্ঘ আয়ু হন। যারা বড় বড় রিসার্চার হন, যারা রিসার্চ ওয়ার্ক করেন, তাদের জন্য এই অষ্টম ঘরটা খুব ইম্পর্টেন্ট ঘর। অষ্টম অধিপতি যদি কেন্দ্রে বা ত্রিকোণে থাকে এবং শুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয়, তাহলে গভীর জ্ঞান, যোগ সাধনা এবং প্রাকৃতিক ক্ষমতা এনাদের মধ্যে দেখা যায়। এবার দেখব অশুভ যোগ এবং গ্রহ সংযোজন। অষ্টম ঘরে সূর্য, মঙ্গল, কেতু থাকলে অপারেশন, দুর্ঘটনা বা আগুনে পোড়ার একটা ঝুঁকি থেকে যায়। অষ্টম অধিপতি যদি ষষ্ঠ বা 12তম ঘরে যায়, তাহলে আয়ু সংক্ষিপ্ত হতে পারে। দুষ্ট রাহু বা কেতু যৌন চরিত্রে কুপ্রবৃত্তি তৈরি করতে পারে। এবার পেশাগত ক্ষেত্র, গুপ্তচর, গোয়েন্দা, পুলিশ, সেনা, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, গোপন গবেষণা, ইন্স্যুরেন্স, ট্যাক্স কনসালটেন্ট, মৃত্যুর সাথে যেসব সেবাগুলি যুক্ত আছে, যেমন শ্মশানের ব্যবস্থাপনা বা ফিউনারাল সার্ভিস, এইগুলি। এবার দেখি প্রতিকার বা উন্নতির কি উপায় রয়েছে। অষ্টম ঘর দুষ্ট হলে শ্রাদ্ধ, পিতৃতর্পণ, পিতৃতিথিতে দান করতে হয়। গুরুজনদের আশীর্বাদ, গরিব দুঃখীর সেবা করা খুব প্রয়োজন। শনিবারে তেল দান, পিপল অর্থাৎ বট গাছে জল দান করতে হয়। রাহু বা কেতু দ্বারা কষ্ট পেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা দুর্গা স্তোত্র পাঠ। কিন্তু আমি বলবো যে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা দুর্গা স্তোত্র পাঠ করার আগে আপনি আপনার গুরু বা কোনো গুরুস্থানীয় ব্যক্তির থেকে পরামর্শ নিয়ে তারপরে করবেন। বন্ধুরা, এই ছিল অষ্টম ঘরের আলোচনা। আপনারা আমাকে জানান যে এই আলোচনা আপনাদের কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে তাহলেও আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করুন, ভিডিওটিতে একটি লাইক দিন। আর আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে, পরের ভবন নিয়ে। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।